আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ: পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, স্টক আমার কোনো বার্ষিক নির্দেশ করে না। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। নতুন বিনিয়োগকারীরা বইটি সংগ্রহ রাখতে পারেন, চলমান কোর্স সংগ্রহ করতে পারেন। আর গ্রুপে যারা অ্যাড হবেন 1 থেকে 3 তারিখের মধ্যে যেমন আগামী মাসের ইন্ডেক্স আলোচনা করব, ট্রেড ভলিউম নিয়ে কথা বলবো। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। আর 16 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আজকে। গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে গতকাল যে ক্যান্ডেল করছে তাতে আজকে কিছুটা প্লাস থাকতে পারবে। তো প্লাসই ছিল, এটুকুই। খুব বেশি আপনার পোর্টফোলিও গত 5-6টা ওয়ার্কিং ডেজে যেভাবে পড়ছে তার আশেপাশে দিয়েও আপনার পোর্টফোলিও নেই, যায় নাই। এটা হচ্ছে বাস্তবতা। বিশেষ করে ট্রেডিং স্টক যারা কিনেছেন, 671 কোটি টাকার ট্রানজ্যাকশান, অ্যাডভান্স 188টা, ডিক্লাইন 123টা, আনছে 71টা। আর এক্ষেত্রে মিনিট চার্ট যদি আমি দেখাই, মিনিট চার্টটা ভালো, তবে এই 3টা সেল ভলিউমটা এটা একটু অস্থিরতা তৈরি করে রেখেছে মার্কেটকে। আর গেইনারে আছে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফার্মা। আর এখানে ভ্যালুতে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং। টপে যদি আমি বলি শার্প ইন্ডাস্ট্রিজ, 10% বাড়লেও আপনাদেরকে স্টকটার সম্পর্কে সাবধান হতে হবে, একেবারে পরিষ্কার কথা। অ্যাডভান্স চার্ট যদি আমি দেখাই, RSI 47-এ চলে আসছে। এটা RSI কমানোর জন্যই ডাউন করে নিয়ে আসছে। দেখুন, হিস্টোগ্রামের বার 10% বাড়ছে, কিন্তু হিস্টোগ্রামের বার কিন্তু গাঢ় লালই আছে। শ্যাম্পু, সুগার মিল, জিল বাংলা এগুলো তো আছেই, এটা বলার অপেক্ষা রাখে না। আলারাফা ইসলামী ব্যাংক নিয়ে আমি গত 4-5 দিন আগে বলছিলাম আপনাদেরকে যে খারাপ না, ভালো অবস্থায় আছে। যদি জেড ক্যাটাগরি সেটা অন্য বিষয়। ওরিয়ন ইনফিউশন যদি আমি আসি, এখানে অ্যান্টি নেওয়া যাবে কি না, আপনারা যদি দেখেন এখান থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার মতো ছিল, কিন্তু যায় নাই। ওরিয়ন ইনফিউশন ওখানে যায় নাই। তো সুতরাং মানে 1-2 দিনের ইয়েতে আপনি যদি এখানেও চিন্তা করেন, এটা স্ট্রং একটা সাপোর্ট ছিল। সে 310 টাকা থেকে 242 টাকা। আপনারা চিন্তা করে দেখুন কী পরিস্থিতি। সাবধানতা জরুরি আর কি। লুজারে যদি আমি আসি, জিবিবি পাওয়ার একটু চার্টটা দেখাই। না, ভালো করতে পারে, ভালো তো যে কোনো স্টকে করতে পারে, এটা অন্য বিষয়। মানে আপনার রিস্ক অ্যানালাইসিস আগে আপনাকে করতে হবে। আপনি যে একটা স্টকে এন্ট্রি নিচ্ছেন, এখানে কতটুকু রিস্ক আছে এই বিষয়টা আপনি যদি এইটা ক্যালকুলেশন করতে না পারেন, মার্কেট আপনি যতই প্রফিট করেন কোনো লাভ নাই। দেখুন, আমি দুটো কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, গত কয়েকদিনে আপনারা যে পরিমাণ প্রফিট করছেন, গত ধরুন 2-3 মাস মার্কেট কিছুটা বাড়ছে, আপনারা কিছু স্টকে প্রফিট করছেন, ঠিক আছে, ওকে, ট্রেডিং স্টকে। কিন্তু গত 5-6-7টা ওয়ার্কিং ডে যেভাবে, 7-8টা ওয়ার্কিং ডে যেভাবে পড়ছে, আপনার যতটুকু প্রফিট হয়েছিল এর আগে সেটা কিন্তু নাই। আপনার পোর্টফোলিও দেখেন, আপনি আপনার পোর্টফোলিও দেখলে উত্তর পেয়ে যাবেন। ওই টাকাটা এখনও নাই আপনার পোর্টফোলিওতে, প্রফিটের টাকাটা নাই। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ইন্ডেক্সের উপর ভিত্তি করে নয়, নির্দিষ্ট কিছু স্টক আছে যে স্টকগুলোর উপর ভিত্তি করে মার্কেটে আপনি টিকে থাকতে হবে। আপনি ইন্ডেক্স যেহেতু আপনার নিয়ন্ত্রণে না, ইন্ডেক্স আপনি জানেন না। যেমন আজকে ইন্ডেক্স প্লাস হবে, এটা না মাইনাসও হতে পারতো। একটা মার্কেট মেকাররা একটা ক্যান্ডেল তৈরি করে দিলে আমরা সেটা নিয়ে কথা বলি, এটুকুই। কিন্তু কিছু স্টক আছে, আপনি যদি এন্ট্রি, অ্যাভারেজ এই বিষয়গুলো সঠিক জায়গায় আপনি নিতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে একটা সময়ের পর আপনি প্রফিট করবেন ইনশাল্লাহ। তো ভালো স্টকের সাথে থাকতে হবে। বাজে স্টক মানে আপনারা, মার্কেট তো অনেকেই কথা বলে, এখন অনেকেরই ভিডিও শোনেন। টাকাটা যেহেতু আপনার, সাবধানতাটা আপনাকে নিতে হবে, একেবারে পরিষ্কার কথা। এক্ষেত্রে আমি যদি আসি ভ্যালুতে, যদি আসি এখানে শার্পেন, টেকনোড্রাক্স, ফিটিএলটা, প্যারামাউন্ট টেক্সটাইল সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গ্যাস বিদ্যুতের যে সমস্যা আপনারা দেখতেছেন বলার অপেক্ষা রাখে না। এখানে ব্যাক্সমিকো লিমিটেড, এখান থেকে একটা প্রাইজ আপ হবে ছোটোখাটো, এখান পর্যন্ত যাবে। আজকে যারা এন্ট্রি নিয়েছে তারা কিছুটা প্রফিট পেতে পারে স্টকটাতে। তবে এখানে নতুন করে মানে ফ্লোর তোলার পরে
আর নিচে আসার পরে এই বৃত্ত থেকে যারা এন্ট্রি নিয়েছে, এখান থেকে যারা এন্ট্রি নিয়ে এই স্টকটা নিয়ে আসে তারা প্রফিটে নাই। RSI 36 তারা প্রফিটে নাই, মানে যারা এখানে এন্ট্রি নিয়েছে এই লেভেলে 33 লেভেলে যারা এন্ট্রি নিয়েছে তারা প্রফিটে নাই। কেন নাই? আমি যদি এখানে ধরি কাটসারটা 31 লেভেলও যারা এন্ট্রি নিয়েছে তারা প্রফিটে নেয়। আছে কি আপনারা দেখেন। এখন এই যে মানে যে নেয়, আপনারা হয়তো দেখতেছেন যে 3-4 দিন আগে তো ব্যাক্সমিকো গতকালকে মনে হয় ভালো করছে, 4% বাড়ছে এই স্টকটা। তো আপনি হয়তো ভাবতেছেন যে আরে এটা তো বাড়তেছে, আমি এন্ট্রি নিচ্ছি না কেন? কিন্তু এন্ট্রি নিলে যে আপনার আগে আপনার যে সিনিয়র পার্সন উনি এন্ট্রি নিছে, ওনার অবস্থা আপনাকে ভাবতে হবে। এগুলো একটু টেনে টুনে দেখতে হবে যে কী অবস্থা, তারপরেই সিদ্ধান্ত নিতে হবে। না হলে পরিস্থিতি ভয়াবহ। মার্কেটে তো টাকা দেওয়া আপনাকে প্রফিট দিবে এটা আপনি মনে করার কোনো কারণ নেই। মূল সমস্যা হচ্ছে আমরা তো দেখি না এখানে কী হয়, কারণ সবই তো অদৃশ্য। প্রফিট থাকলে সামিট অ্যালায়েন্স পোর্ট থেকে প্রফিট নিয়ে নেবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। ব্যাক্সমিকো লিমিটেড ফার্মা এন্ট্রি নেওয়া যায় এখানে, নতুন করে এন্ট্রি পয়েন্ট সাজানো যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে বাই সিগন্যাল দিবে। আর এখানে স্ক্যানারে যদি আমি আসি, স্ক্যানারে মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী বাই সিগন্যাল কাটা দিচ্ছে স্টকগুলো। বি ক্যাটাগরি যদি আমি রানিং স্টক একটু দেখাই আপনাদেরকে, কারা কারা আছে বি ক্যাটাগরি রানিং স্টক 8টা আছে। কভার টেকটা একটু দেখতেছে কী অবস্থা আছে। এখানে একটা এই জায়গাটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখানে সাবধানতা জরুরি। ড্যাফোডিল কম্পিউটার অনেক প্লেয়িং স্টক, বলার অপেক্ষায় রাখে না। যদি একটু চার্ট দেখায় আপনারা হতবাক হয়ে যাবেন। এন্ট্রি নেবেন কিনা সেটা আপনার বিষয়। লিগ্যাসি ফুড এক সময় অনেক প্লে করছে, ক্যান্ডেলটা এখন যেটা করছে সেটা ভালো। এই জায়গায় যে ক্যান্ডেলটা করছে সেটা ভালো, তো দেখতে পারেন। এন্ট্রি নেওয়া লাভ নাই। আমারও পরিচিত একজন এক ভাইয়ের কাছে আছে। আপনি যদি এইভাবে দেখেন, আপনি দেখবেন আপনি লসে আছেন, বলার অপেক্ষায় রাখে না। পেনিনসুলার থেকে নিরাপদ দূরত্ব থাকতে হবে। পেনিনসুলার গেমলারদের সম্পর্কে আমার কিছু ধারণা আছে। এরা আসলে এখন ডাউন ট্রেন্ড করে দেবে। আপনারা এখানে এন্ট্রি নেবেন, বিগ ভলিউম আসতে শেয়ারটা নিচে ফেলাই দেবে। সুতরাং আপনারা দেখুন, সে কিন্তু ভলিউম না করে কিন্তু হোল্ড করছে। 4% বাড়ছে ভলিউম না করে। তো সুতরাং আপনাদেরকে এখানে একটা মেসেজ দিচ্ছে, দেখো ভলিউম না করে তো বাড়ানো হয়েছে, তো তোমরা এন্ট্রি নাও। এন্ট্রি নেবেন না, এটা আমি জানি, এই স্টকটার সম্পর্কে আমার ধারণা আছে। আপনারা এই স্টকটা এন্ট্রি নেবেন না। অস্বাভাবিক ভলিউম, বলার অপেক্ষা রাখে না। ইন্ডেক্স নিয়ে যদি সর্বশেষ বলে, ক্যান্ডেলটা ভালো। গতকালকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেল দুইটা মিলিয়ে যদি আমি চিন্তা করি, পজিটিভ। ভলিউম অনেক কমে গেছে, এটাও পজিটিভ দিক। RSI 46, হিস্টোগ্রাম MACD লাইন সবই পজিটিভ। আশা করা যায় আমরা আগামী দিনগুলোতে ভালো মার্কেট পাবো। তবে একটা বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতেছে, যারা ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়েছেন গত 8-10টা ওয়ার্কিং ডেজ আগে, তারা আগামী 2 মাসে এই স্টকগুলো থেকে প্রফিট পাবেন না, যদি অ্যাভারেজ না করেন আর কি। অ্যাভারেজ করলেও আপনাদের যথেষ্ট সময় লাগবে। তো আমি প্রথমেই আপনি নিচে এন্ট্রি নেবেন এরকম স্টককে খুঁজুন। এন্ট্রি নিন, উপরে স্টককে না থেকে বিরত থাকুন, না হলে এখানে ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনার পোর্টফোলিও যাদেরকে দিয়ে আপনি ম্যানেজ করান, আমাদের মতো যা বাজার বিশ্লেষক যারা আছে তাদেরকে দিয়ে আপনি ম্যানেজ করান, এগুলো আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনাদের জন্য পোর্টফোলিও আপনি ম্যানেজ করাতে পারেন, সমস্যা না, কিন্তু কী ধরনের স্টক আপনাকে সাজেস্ট করে এটা আপনাকে বুঝতে হবে। এই স্টকগুলো নিয়ে আপনিও তো অনেক অ্যানালাইসিস করে এন্ট্রি নিয়ে লস করছেন। মার্কেট অন্যভাবে চিন্তা করতে হবে মার্কেটকে। নতুন বিনিয়োগকারীরা বইটি সংগ্রহ রাখতে পারেন, চলমান কোর্স সংশোধন করতে পারেন। আর জাঙ্ক শেয়ার থেকে দূরে থাকুন। মার্কেটের এই সিনারিওটা হচ্ছে বাস্তবতা, আর এটা হচ্ছে কল্পনার জগৎ। এখানে যতটুকু বাড়ছে, আপনার পোর্টফোলিও যতটুকু বাড়ছে, শুধুই কয়েকটা ক্যান্ডেলের কারণে আপনার পোর্টফোলিও তার থেকে বেশি কমে গেছে। এটার ব্যাখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে। এটার ব্যাখ্যা আপনাকে কমে গেছে, তো এটা তো সত্য, তো এটার ব্যাখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।